যে অন্যান্য রাজ্যে এই ধরনের ডকুমেন্ট নির্বাচন কমিশন নিচ্ছে, আর পশ্চিমবঙ্গে খালি এই নির্দেশ আসছে আজকে এটা হবে না, কালকে ওটা বাদ। আবার বলছি এর নিশ্চয়ই প্রমাণ আছে। তাহলে মুখ্যমন্ত্রীর আদালতের শরণাপন্ন হওয়া উচিত, পশ্চিমবঙ্গ সরকারের আদালতের দ্বারস্থ হওয়া উচিত। কিন্তু এর একটা অন্য ব্যাখ্যা হতে পারে পার্থদা, এর একটা অন্য ব্যাখ্যা হতে পারে যে তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন আছে, কেরালাও আছে, সেখানে তো সরকার বা মুখ্যমন্ত্রীরা এই ধরনের অভিযোগ সম্ভবত করছেন না। বিহারে কিছুদিন আগে এসআইআর হয়েছে, সেখানে তো আমরা দেখেছি এই ধরনের ঘটনা ঘটেনি। তাহলে পশ্চিমবঙ্গেই কেন এই ধরনের অভিযোগ উঠছে? এই কারণে উঠছে যে এসআইআর এর ফলে অবৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে। এই অবৈধ ভোটারদের ভোটেই তৃণমূল 21-এ জিতেছিল। এই যে অর্পণ বললো না 19-এর পর 21-এর যে টার্ন অ্যারাউন্ডটা হয়েছিল ওটা অবৈধ ভোটারদের ভোটে। যেহেতু অবৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে, তৃণমূল ভয় পাচ্ছে, তার ফলে তারা এবার পরাজিত হতে পারে। এই পরাজয়ের ভয়ই কি এই অভিযোগটা? বলুন অর্পণ। না, যদি নীলাদ্রিবাবুর এই অভিযোগকে আমি সত্যি মেনেও নি, না অভিযোগ করছি না, প্রশ্ন করছি, কোন অভিযোগ যদি প্রশ্নও সঠিক হয়ে থাকে, মানে আপনার আশঙ্কা যদি সত্যি হয়ে থাকে, তাহলে ভারতীয় জনতা পার্টির যে 77 জন বিধায়ক জিতেছিলেন এবং তার সাথে শুভেন্দু অধিকারী নিজে বিরোধী দলনেতা রয়েছেন, এবং তারপর ধরুন 2024 সালে যে বিজেপির 12 জন সাংসদ জিতেছে তারাও অবৈধ।